নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি এবার শুধু যে রাহুল গান্ধীকে প্রতিরোধ করলেই পার পেয়ে যাবেন তেমন আর বিষয়টা নয়। তার কারণ এই মুহূর্তে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রান্তে মানুষ সচেতন হচ্ছেন এবং রাজনৈতিক দলগুলো সচেতন হচ্ছে। এবং সেই জায়গা থেকেই শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে, তার ছেলে আদিত্য ঠাকরে, তিনি গতকাল একটি প্রেস কনফারেন্স করেন এবং প্রেস কনফারেন্সটার মূল বিষয়বস্তু মহারাষ্ট্রের ভোট চুরি। মহারাষ্ট্রে কিভাবে ভোটার লিস্টে মাত্র কয়েক মাসের ব্যবধানে বিশাল অঙ্কের মানুষ বেড়ে গেলেন, একটা কনস্টিটিউয়েন্সিতে, দুটো কনস্টিটিউয়েন্সিতে, সেগুলো সম্পূর্ণ তিনি দেখিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে যে একদম সরাসরি রাহুল গান্ধী ঠিক যে ফরম্যাটে, একদম মঞ্চের ওপর থেকে তিনি যে ফরম্যাটে প্রেস কনফারেন্সটা করেছিলেন 7ই আগস্ট এবং 18ই সেপ্টেম্বর, পর দুটো প্রেস কনফারেন্স, সেটাই একদম আইডিয়ালাইজ করে সেই একই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিভাবে মহারাষ্ট্রে বিভিন্ন কনস্টিটিউয়েন্সি থেকে ভোট চুরি হয়েছে সেটাকে সামনে আনছেন এই আদিত্য ঠাকরে। তিনি সম্পূর্ণ যে প্রেস কনফারেন্সটা সেটা মারাঠি ভাষায় করেছেন, তাই বিষয়টা অনেকটাই বাঙালি যারা আমাদের দর্শক তারা বুঝতে পারবেন না, কিন্তু যে জায়গাটা বেরিয়ে এসেছে সেই জায়গাটা আমরা আপনাদের সামনে অবশ্যই ব্যাখ্যা করবো। এবং কেন এই প্রেস কনফারেন্স এখন, তার কারণ মহারাষ্ট্রের সামনেই অনুষ্ঠিত হতে চলেছে একটা ভোট, এবং সেই ভোটটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট এবং তার সঙ্গে গ্রাম পঞ্চায়েতের যে ভোট সেগুলো অনুষ্ঠিত হবে। এবং সেই ভোটগুলো খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করে যে মানুষ এই মুহূর্তে কোন দিকে ঝুঁকে আছে। ঠিক যেমন ভাবে লোকসভা ভোট, বিধানসভা ভোট, সেটার মাধ্যমে বোঝা গিয়েছে যে ভোট চুরি না হলে বা ভোটার লিস্টে কারচুপি না দেখা দিলে সম্পূর্ণভাবে কংগ্রেস সমর্থিত শিবসেনা, এনসিপি তারা জয় গ্রহণ করতো সেখানে মহারাষ্ট্রে। সেই ছবিটা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সম্পূর্ণ একদম উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে সেই একই ভাবে পাওয়ার পয়েন্টে প্রত্যেকটা আলাদা আলাদা স্লাইড দিয়ে দেখিয়েছেন। সম্পূর্ণটাই জানাবো, আপনাদের বিস্তারিত ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে রাহুল গান্ধী একদম ভোট চুরি সেটাকে নিয়ে দুটো প্রেস কনফারেন্স যে করে দিয়েছিলেন সেটা একটা মাইলস্টোনের মতন। এবং এই যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন নেতারা তাদের নিজেদের ভাষায় একদম সরাসরি প্রেস কনফারেন্স করতে শুরু করলেন, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ রাজ্য ইলেকশন কমিশন এবং তার সঙ্গে সেন্ট্রাল ইলেকশন কমিশন এবার প্রশ্নচিহ্নের মুখে শুধুমাত্র রাহুল গান্ধীর সামনে পড়ছেন না, তার সঙ্গে বিভিন্ন জায়গার যারা বিভিন্ন একদম রাজনৈতিক নেতা তারা সম্পূর্ণ প্রশ্ন করছেন যে আমাদের রাজ্যে ভোট চুরি হয়েছে সেই সম্বন্ধে ইলেকশন কমিশন কি বলবে। তারা হয়তো ডেপুটেশনও দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে, কারণ ডেপুটেশন তো চাইবেন জ্ঞানেশ কুমার, যেমন রাহুল গান্ধীর কাছ থেকে চেয়েছিলেন। ঠিক সেই বিষয়গুলো যদি উঠে আসে একটা পর একটা রাজ্য থেকে। এবং এই মুহূর্তে যখন এসআইআর এই মুহূর্তে ঘোষণা করা হচ্ছে দিল্লিতে, ঠিক গতকাল এই সময় যখন ঘোষণা করছেন জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে এসআইআর, ঠিক সেই একই সময় মহারাষ্ট্রে মারাঠি ভাষায় উদ্ধব ঠাকরে প্রেস কনফারেন্সটা করছেন তার ছেলেকে নিয়ে, অর্থাৎ সেই প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন উদ্ধব ঠাকরে নিজেও। সম্পূর্ণ বিষয়টা শিবসেনার পক্ষ থেকে সামনে নিয়ে আসা হয়েছে এবং মারাঠি ভাষায় যেহেতু সেটা আরো গুরুত্বপূর্ণ এখানে, তার কারণ মারাঠি যে উষ্মাটা, মারাঠি যে অস্মিতাটা, সেটা অবশ্যই এই ক্ষেত্রে কানেক্টেড থাকছে রাজ্যের মানুষকে বোঝানোর জন্য। তারা হিন্দির থেকে কিংবা ইংলিশের থেকে, রাহুল গান্ধী যে দুটো ভাষা প্রেস কনফারেন্সটা করেছিলেন হিন্দি এবং ইংলিশ, তার থেকে নিজস্ব যে ভাষা সেটা আরো গরিব মানুষ কিংবা একদম পড়াশোনা না জানা মানুষ তাদের কাছে কিন্তু আরো গ্রহণযোগ্যতা বেশি পাবে। ঠিক যেমন ভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কিংবা সিপিআইএম কিংবা কংগ্রেস এই ধরনের যে বিরোধী দলগুলো রয়েছে এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেস অবশ্যই শাসক দল, তারা যদি একটা প্রেস কনফারেন্স এই মুহূর্তে করে যে কিভাবে ভোটার লিস্টে ভোট চুরি হচ্ছে বা করার চেষ্টা চলছে, সেই বিষয়গুলো যদি একটা প্রেস কনফারেন্স করেন কেউ একজন এসে সামনে এগিয়ে এসে, তাহলে বাঙালি ভোটার যারা তাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ বিষয়টা হবে এবং তারা বুঝতে খুব সুবিধা হবে তাদের, কারণ বাংলা ভাষায় প্রেস কনফারেন্সটা। রাহুল গান্ধী ইংলিশে কি বলছেন সেটা অনেক বাঙালি বুঝতে নাই পারেন, যারা প্রতিদিনের একদম খবর দেখতে বসেন তারা রাহুল গান্ধী যখন দেখছেন যে ইংলিশে কথা বলছেন বা হিন্দিতে কথা বলছেন অনেকেই না দেখতে পারেন সেই প্রেস কনফারেন্স। কিন্তু যখন তাদের নিজস্ব কোনো নেতা এরকম ফরম্যাটে একদম সরাসরি ভোটার লিস্ট দেখিয়ে এরকম একটা প্রেস কনফারেন্স করেন, তখন অবশ্যই বই কি সেইটা গ্রহণযোগ্যতা পায় ভোটের মুখে। এবার আপনাদের বলি কি কি অভিযোগ তিনি তুলেছেন। একই পদ্ধতিতে তিনি অভিযোগ তুলেছেন যে কোন কোন বিধানসভায় কত কত করে ভোট বেড়ে গিয়েছে মাত্র কয়েক মাসের ব্যবধানে, তার একটা উদাহরণ আপনাদের সামনে রাখছি। তিনি যে বক্তব্যটা রেখেছেন সেই অনুযায়ী ওয়ার্লি বলে একটা বিধানসভা, সেখানে মহারাষ্ট্রের যে 2024 সালের যে অষ্টাদশ লোকসভা নির্বাচন হলো তখন সেখানে ভোটারের সংখ্যা ছিল 2,52,970 জন।
তার পরবর্তীতে 5 মাসের ব্যবধানে যখন বিধানসভা ভোটটা হলো, তখন সেই ভোটারের সংখ্যা বেড়ে কত হয়ে গেল? 2,63,352 জন। একদম সরাসরি আদিত্য ঠাকরে তিনি পাশে দাঁড়িয়ে এই একদম পয়েন্ট করে একদম বলে দিচ্ছেন। এবং এই যে ভোটারটা বেড়ে গেল, সেটা কিভাবে বাড়লো? টোটাল ভোটার, এই যে ভোটারটা বেড়ে গেছে, তারপরে স্লাইড সরিয়েই তিনি দেখাচ্ছেন যে অ্যাডিশন হয়েছে 16,043 জন ভোটার এবং ডিলিট হয়েছে 5,661 জন ভোটার। অর্থাৎ সম্পূর্ণভাবে এই যে 11,000 ভোটার বেড়ে গেল, সেটা কিভাবে হলো? 2,52,000 থেকে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 2,63,000, অর্থাৎ 11,000 ভোটার বেড়ে গেল। সুতরাং সেই প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়েছে, তার মধ্যে একদম খুব ডিটেল রিসার্চ করেছেন তিনি। সেই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে যে 16,000 ভোটার বেড়ে গিয়েছে, যার ফলে সংখ্যাটা একদম সরাসরি দাঁড়ানোর কথা 2,69,000, কিন্তু তার মধ্যে 5,661 জন তাদেরকে আবার ডিলিট করা হয়েছে এবং সংখ্যাটা দাঁড় করানো হয়েছে 2,63,000। এছাড়াও তিনি কি বলছেন, তার অভিযোগ উঠে আসছে একদম। এর পরের যে স্লাইড তিনি দেখিয়েছেন, সেখানে দেখিয়েছেন এই যে ওয়ার্লি বিধানসভা, সেখানে টোটাল ভোটার্স উইথ অ্যানোমালিজ হচ্ছে 19,333 জন। অর্থাৎ একটা আনইউজুয়াল ভোটার এমন রয়েছে, তাদের সংখ্যা 19,333 জন। এবং তিনি বলছেন তার মধ্যে 502 ভোটার আইডি এমন তৈরি করা হয়েছে যাদের ভোটার আইডি কার্ডের মধ্যে সম্পূর্ণটা সেম, শুধু নাম ছাড়া সবকিছু এক। এই 502 ভোটার আইডি কার্ড এমন রয়েছে এবং সম্পূর্ণ আনইউজুয়াল ভোটার আইডি কার্ড পাওয়া গিয়েছে 19,333টা। সুতরাং বুঝতেই পারছেন যে এইভাবে যে একদম বিশাল আকারে একটা ভোটে কারচুপি করার অভিযোগ তুলছেন আদিত্য ঠাকরে, সেটা কিন্তু সম্পূর্ণ রাহুল গান্ধী স্টাইলে। এবং শুধু তাই নয়, তিনি বলছেন যে এরকম বহু ভোটার আইডি কার্ড আমরা পেয়েছি খুঁজে, যে ভোটার আইডি কার্ড গুলোর অ্যাড্রেসের জায়গায় এবার আর তিনি জিরো বাড়ির নাম্বার সেই সমস্ত বলছেন। রাহুল গান্ধী যেটা বলেছিলেন সেটা তিনি বলছেন যে অ্যাড্রেসের জায়গায় শুধু জো 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 এরকম লেখা আছে। অর্থাৎ কোনো অ্যাড্রেস সঠিকভাবে লেখা নেই, শুধুমাত্র জো 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 লেখা আছে। যদিও এর আগে রাহুল গান্ধী যখন আরোপ তুলেছিলেন যে বাড়ির ঠিকানায় শূন্য দেওয়া আছে, এরকম কোনো বাড়ির ঠিকানা হতে পারে নাকি শূন্য, কিন্তু সেটার সপক্ষে একদম যুক্তি দিয়েছিলেন জ্ঞানেশ কুমার যে শূন্য হচ্ছে সেই বাড়ির নাম্বার যে মানুষের কোনো অ্যাড্রেস নেই, তার বাড়ির ঠিকানাটা আমরা শূন্য বলে একদম বক্তব্যটা তিনি সাজান, যে ভোটার আইডি কার্ডে আমরা সেটাকে শূন্য বলে দাবি করি। তো সুতরাং জো 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 কার বাড়ির অ্যাড্রেস, সেটাও তিনি কিছু বলবেন কিনা এই নিয়ে আমরা জানি না। আমরা অবশ্যই অপেক্ষা করব তিনি কিছু বলছেন কিনা। যদিও এই মুহূর্তে বিধানসভা ভোট হতে চলেছে যে সমস্ত রাজ্যে, সেই সমস্ত রাজ্যগুলোতে এসআইআর হতে চলেছে, শুধুমাত্র আসাম বাদে। আপনারা অনেকেই জানেন যে আসামেও পরবর্তী বছর ভোট হতে চলেছে, কিন্তু আসামে এসআইআরটা হচ্ছে না। সেটা কোন অজ্ঞাত কারণে আমাদের এখনো পর্যন্ত জানা নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, এই সমস্ত যে রাজ্যগুলোতে ভোট হচ্ছে পরের বছর, ঠিক তার আগে এখানে এসআইআর শুরু হতে যাচ্ছে। এবং তাই নিয়ে যখন জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হয় গতকাল যে পশ্চিমবঙ্গে তো প্রতিরোধ তৈরি করা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিরোধ তৈরি করা হচ্ছে, তিনি একদম অবলীলায় উত্তর দেন যে না না, কোনো প্রতিরোধ নেই, এরকম কোনো প্রতিরোধ পশ্চিমবঙ্গ থেকে আসেনি। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। संविधान के अंतर्गत सभी संवैधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं। इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन। আপনারা শুনলেন জ্ঞানেশ কুমারের বক্তব্য। এবং এই মুহূর্তে প্রতিরোধ তো গড়ে উঠবেই যদি সঠিক ভোটারের নাম বাদ যায় পশ্চিমবঙ্গ থেকে, তেমন বারংবার তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছেন। এবং তার সঙ্গে বিভিন্ন পার্টি, সিপিআইএম, তাদের পক্ষ থেকে প্রেস কনফারেন্স এসআইআর সম্পর্কে সচেতন করা হচ্ছে। এবং অবশ্যই এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে এসআইআর শুরু হওয়ার প্রেক্ষাপটে যদি এই ধরনের একটা প্রেস কনফারেন্স এবং ভোটার কার্ডের ভিত্তিতে ভোটার লিস্টে ইরেগুলারিটিস সেগুলো মানুষের সামনে একদম চলে আসে, তাহলে জ্ঞানেশ কুমার এবং অবশ্যই ভারতের নির্বাচন কমিশন তারা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে পড়বে। তাদেরকে মানুষ ডাউট করবেন, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। ভারতবর্ষের নির্বাচন সর্ববৃহৎ গণতন্ত্রের নির্বাচনকে পরিচালনা করে এবং সেটার থেকে বিভিন্ন ছোট ছোট যে দেশগুলো আছে তারা ভারতবর্ষের নির্বাচন কমিশনের বিভিন্ন আধিকারিককে নিয়ে যায় তাদের দেশে পর্যন্ত নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে হবে সেগুলো শেখার জন্য। তো ভারতবর্ষের নির্বাচন যদি এইভাবে প্রশ্নচিহ্নের মুখে পড়ে,
এবং যেটা শুধু প্রশ্নটা শুরু করেছিলেন রাহুল গান্ধী, এখন সেটা সম্পূর্ণ রিলে রেসের মতন চলছে। রাহুল গান্ধী থেকে আদিত্য ঠাকরে থেকে আবার পরবর্তীতে অন্য কেউ অন্য কোনো ভাষায় করবেন, সেই সমস্ত গুলো যদি হয় তাহলে অবশ্যই কিন্তু এই মুহূর্তে বেকায়দায় পড়বে কোনো একটি পলিটিক্যাল পার্টি। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। যেহেতু এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।